আজকে একটা ছুটির দিন, আর সেই ছুটির দিনটা সারা দিনই বাড়ির নানা রকম কাজকর্মর পর বিকেলটা আর ভালো লাগে না বাড়িতে বসে থাকতে। তাই বলল চলো কোথাও ঘুরে আসি একটু। কোথায় আর যাব, বেরিয়ে পড়লাম। কাশিমবাজার স্টেশন ক্রস করছি। এরপর কোথায় যাব কোনো কিছুই কিন্তু ঠিক নেই। জানি না বিপুলের মনের মধ্যে কিছু আছে নাকি, কিন্তু আমরা কিচ্ছু জানি না। আমি আর ক্রিস দুজনেই বললাম যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই যাব। অজানার পথে আজকে আমরা বেরিয়ে পড়েছি। এটা কাশিমবাজারেরই এক একটা দিক। যাই হোক, কোথায় নিয়ে যাচ্ছি, কোন কোন গলি দিয়ে ঢুকছি কিছুই বুঝতে পারছি না। কিছু দূর যাওয়ার পর রাজবাড়ির বাইরের অংশটা দেখলো ক্রিস। কোনোদিনই আসেনি ভেতরটা, তাই ওর দেখা হয়নি। পরে ওকে কথা দেওয়া হয়েছে যে একদিন নিয়ে এসে ভেতরটা দেখানো হবে। আমরা এসেছিলাম এখানে। তো এরপর আমরা ওখানে একটা মন্দির আছে, সেখানে কিছুক্ষণের জন্য গেলাম। অনেক পুরনো সব মন্দির, সেই মন্দিরগুলো ঘুরলাম, দেখলাম। তারপর ওখান থেকে বেরিয়ে অনেকটা যেতেই কিছুক্ষণ পরই সন্ধে নেমে এলো। যাই হোক, সেখান থেকে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছ জিজ্ঞেস করাতে বলল চলো দেখি কোথায় নিয়ে যাওয়া যায়। তারপর অনেকটা যাওয়ার পরে বলল একটা জায়গা আছে, সেখানে চলো, তোমাদেরকে একটা স্পেশাল চিকেন স্যুপ খাওয়াবো। তো সেখানেই আজকে যাই। স্যুপ খাবো, এতটা দূরে যাচ্ছি, চলো না কাছাকাছি কোথাও একটা যাই। না, ওখানেই যাব, ওখানেই ভালো হয়। ঠিক আছে, পৌঁছে গেলাম। নিচে দাঁড়িয়ে তো মনেই হচ্ছিল না যে ওপরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। তো এত সুন্দর চারিদিকটা সাজানো, এটা পুরোপুরি ছাদের ওপরে, মানে একটা হোটেল আছে আর কি, সেই হোটেলেরই ছাদের ওপরে এই রেস্টুরেন্টটা। বাইরের পরিবেশটা খুব সুন্দর, কিন্তু বাইরে ভীষণ পোকা আজকে। তো রেস্টুরেন্টে যারা আছেন আর কি, তারা বললেন না আপনারা আজকে ভেতরটাতেই বসুন, ভালো লাগবে। বাইরের পরিবেশ তো অবশ্যই ভালো, কিন্তু ভেতরেই আজকে এসিতে বসুন, এটাই বলল ওরা। যাই হোক, এরপর আমরা অর্ডার দিয়ে দিলাম স্পাইসি লেমন করিয়েন্ডার চিকেন স্যুপ। এটাই নাকি এখানকার বেস্ট। তো এটাই খাওয়ানোর জন্য বিপুল আজকে আমাদেরকে নিয়ে এসেছে। এখন তো ক্রিস নানা রকমের কথা বলছে, এটা খাবো ওটা খাবো। তো বললাম এটা আগে ট্রাই কর, যদি ভালো লাগে এরপর যা খেতে ইচ্ছা হবে সেটা তোর ইচ্ছে হলে তুই খাস। তো দেখা যাক কখন আমাদের স্যুপ আসে। এই যে চলে এসেছে, এটা হলো স্পাইসি লেমন করিয়েন্ডার চিকেন স্যুপ। আমি বলবো এই রেস্টুরেন্টে এলে তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো। এই হোটেলটার নাম হলো লাক্সারি হোটেল। এটা ভাটপাড়া, কাশিমবাজার ভাটপাড়া ক্রস করে কিছু দূর যেতেই রাস্তার ওপরেই এই হোটেলটা। হোটেলের নিচ থেকে বসে মানে বুঝতেই পারিনি যে এত ভালো একটা সুন্দর রেস্টুরেন্ট আছে হোটেলের ওপর। যাই হোক, রেস্টুরেন্টে এসেছি, মেনু কার্ডগুলো একটু সবটা জ্বালিয়ে নিচ্ছি। কৃষি বেশিরভাগ দেখছে যে স্যুপটা এত সুন্দর খেলাম আমরা, তারপরে কি আবার ট্রাই করা যায় যেটা এইরকমই ভালো হবে। এরপর আমরা ট্রাই করেছিলাম চিকেন হাক্কা নুডলস। ওরা বলল এইটাও ভালো খেতে, আপনারা ট্রাই করতে পারেন। তো এটা ট্রাই করবার জন্য অর্ডার দিয়ে দিলাম, আর অর্ডার দিয়ে বললো একটুখানি বসতে হবে। তাই আমরা মেনু কার্ডটা দেখছিলাম, দিয়ে তারপরে আমরা বাইরে আবার চলে গেলাম। বাইরে দেখো কি সুন্দর, এখানে বাবুই পাখির বাসা, খুব সুন্দর করে সাজানো বাইরেটা। একটা সুন্দর দোলনাও ছিল, ওখানে বসে একটু কিছুক্ষণ দুলে নিলাম। বাইরের পরিবেশটা যতটা পারলাম তোমাদেরকে দেখানোর জন্য তুলে ধরলাম। ওইখানে হোটেলের নামটা আছে, সেই কারণে দেখানোর চেষ্টা করছি। দেখো চারিদিকটা সবুজে ঘেরা, এত ভালো লাগছিল। সেদিন ভীষণ গরম ছিল, কিন্তু আমরা এতটা গরমের মধ্যেও ওই বাইরেটাই মনে হচ্ছিল বসলে ভালো লাগতো।
কেননা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। ভেতরে তো সবসময় আমরা এসিতেই থাকি, বাইরের এই প্রাকৃতিক সৌন্দর্য যেটা ওরা তৈরি করেছে, এটা অভূতপূর্ব, দারুণ দারুণ। আমি বলবো তোমরাও এসে এখানে একদিন ঘুরে যেও। খাবারের দাম খুব একটা বেশি না, খুব সুন্দর, আর এখানকার স্টাফেদের ব্যবহারও খুব ভালো। আর আমরা কিছুক্ষণের মধ্যেই, এবার ওরা আমাদেরকে বলেই ছিল আপনারা বাইরে একটু থাকুন, আমরা যখন অর্ডারটা হয়ে যাবে আপনাদেরকে ডেকে নেব। আমরা আবার চলে এলাম। আমাদের চিকেন হাক্কা নুডলস ওরাই সার্ভ করে দিচ্ছে। চিকেনে দেখাচ্ছি তোমাদেরকে, চিকেনের পিসগুলো যথেষ্টই সুন্দর ছিল। নুডলসটাও বেশ টেস্টি। ক্রিসের তো ভীষণ পছন্দ হয়েছে। ও তো বললো যে বাড়ি যাব দিয়ে কিছুই খাবো না। বললাম ট্রাই তো কর, তারপর দেখা যাচ্ছে। খুব ভালো, সত্যি খুব ভালো। আমাদের তো ভীষণ ভালো লেগেছে এখানে এসে। বলবো তোমরাও এসো। আর এরপর খাওয়া দাওয়া শেষে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আবার কোথায় ঘুরতে যাব কি করব সেটা জানি না, বাট বেরোলাম। দেখো, হোটেলের নিচ থেকে এসে আমি পুরো হোটেলের বাইরেটা দেখানোর চেষ্টা করলাম। খুব সুন্দর করে সাজানো সবটাই। তবে হোটেলের যখন এসে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু নিচ থেকে ভাবতে পারিনি যে এতটা ভালো হবে। খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি আজকে। পুরো বিকেলটা এবং সন্ধ্যেটা বেশ ভালো কাটলো। অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তবে বাড়িতে দই বড়া নিয়ে যাব বলে জানিয়ে দিয়েছিলাম। রাতে কিছু খাবো না, সবাই মিলে আজকে আমরা দই বড়া ট্রাই করব। সেটার ভিডিওটা আর করা হয়নি। এই দই বড়াটা আমরা আবার কিনেছিলাম ইন্দ্রপ্রস্থ থেকে। ওখানে দই বড়াটাও কিন্তু খুব সুন্দর। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আমি তো আমার ফ্যামিলিকে নিয়ে খুব আনন্দ করেছি। আজকের মতন টাটা।